আপনি গ্রামের বাড়ি হচ্ছে পাবনাতে সুজানগর, তাই তো? জি। আপনি গত মাসে 1-2-2025 অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ আসছে। আজকে হলো ফেব্রুয়ারি মার্চের 1 তারিখ, 1 মাস পরে আসছে। তো আপনার অনেকগুলো সমস্যা ছিল সেরাম ক্রিয়েটিনিন 9 সেরাম ক্রিয়েটিনিন বলতে যাদের সেরাম ক্রিয়েটিনিনে ভুগছেন অথবা সিকেটি পয়েন্টে ভুগছেন তারা আসলে এই পয়েন্টটা বুঝবেন যে প্রায় মানে 70-80% অনেক ক্ষেত্রে 90% ড্যামেজ হয়ে গেছে। তো ওনার বাম পা ফোলা এবং বাম পাশের কোমরে ব্যথা করতো, ডান পাশে হালকা ব্যথা ছিল, শরীরে হালকা হালকা জ্বর ছিল সবসময়, আর শ্বাসকষ্টের সমস্যা ছিল, ঘন ঘন প্রস্রাব হতো, এই ধরনের অনেকগুলো সমস্যা তার ছিল প্রবলেমগুলো। আমরা একটু আব্দুল মান্নান ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে উনি এক ডোজ ওষুধ খাওয়ার পর উনি কেমন আছেন। আব্দুল মান্নান ভাই আপনি কেমন অনুভব করছেন আসলে? এখন আমি ঠিক মনে হয়। পা ফোলাটা কেমন আছে আপনার? পা পা ফোলা নেই, পা ফোলা নেই। ফোলা নেই। আচ্ছা, আমাদের ডান পাশে পাটা হালকা ব্যথা আছে। কোমরে যে ব্যথা ছিল, কোমরে ব্যথা নেই। কোমরে ব্যথা, আর আপনার শুইলে শ্বাসকষ্ট হতো। হ্যাঁ, শ্বাসকষ্ট কম। শ্বাসকষ্ট হতো। তার মানে আগের চেয়ে আপনি বেটার ফিল করছেন। আগের চাইতে অনেক। আপনার ফিজিক্যালি কিন্তু আপনার চেঞ্জ, শারীরিকভাবে কিছু চেঞ্জ আসছে, আপনি খেয়াল করছেন কি? আপনি গতবার যেটা আসছিলেন আপনার মোশন আমি চলাফেরা। হাঁটতে পারতাম না। হ্যাঁ, কথাবার্তা ঠিকমতো বলতে পারতাম না। জি, গতবার হচ্ছে আপনার হাঁটতে পারছি। আর পাবনা থেকে এখানে একা একাই চলে আসছি। আলহামদুলিল্লাহ। গতবার তো ভাগ্নের সাথে হ্যাঁ, এসেছেন। গতবার তো লোক সাথে ছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাক দর্শক, আমি আসলে ভিডিওটা জাস্ট কমার্শিয়াল ব্যাপারের জন্য না, অনেকেই ভাইরা জিজ্ঞেস করে যে যার জানেন আপনারা যে কিডনি পয়েন্ট যখন 6 বা 7 হয়ে যায় তখন ডায়ালিসিস করতে হয়। তো ওনার কিন্তু 9 পয়েন্ট। ওনার যেহেতু রেজাল্ট কম আসছে সেরকম ক্রিটেরিয়ানে 7 প্লাস আসছে এখন। তো আমি যেটা আপনাদেরকে একটা আহ্বান করবো যে যারা ডায়ালিসিসের সিদ্ধান্তে যাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা অন্তত 1 ডোজ হোমিওপ্যাথি ওষুধ ট্রাই করুন। 1 ডোজ 2 ডোজ হোমিওপ্যাথি ওষুধ ট্রাই করে আপনি তারপরে যদি ডায়ালিসিসে যেতেই হয় আপনার তারপরে ডায়ালিসিস। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা চিন্তা করি ডায়ালিসিস গেলে আর হোমিও ওষুধ খাওয়া যাবে না। ব্যাপারটা এমন নয়। ডায়ালিসিসের পাশাপাশিও কিন্তু হোমিও ওষুধ খাওয়া যায়। সেটা একটু অন্য ব্যাপার। অনেকেই এই ব্যাপারটা নিতে চায় না যে বাড়তি আবার 4-5 হাজার টাকা খরচ করা। এটা হয়তো অনেকে করতে চায় না। কিন্তু হোমিওপ্যাথিতে আপনার চান্স থাকে। ডায়ালিসিসে তো কখনোই চান্স থাকে না যে আপনার কিডনি রিকভারি হবে। বাট আপনার হোমিওপ্যাথিতে একটা চান্স থাকে যে আপনার যেকোনো আপনি যদি নিয়মিত চিকিৎসাটা চালিয়ে যেতে পারেন তাহলে আপনি একসময় ফুল রিকভারি করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের আহ্বান থাকবে আপনার যেকোনো ক্রিটিক্যাল কন্ডিশন অফ কিডনি সিকিডনি প্রবলেমে যারা ভুগছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনি দক্ষ অভিজ্ঞ আমার কাছেই না, আপনি যেকোনো একজন ভালো হোমিও চিকিৎসক যারা কিডনি এই ক্রিটিনাইন বুঝিয়ে বা তারা এগুলো ট্রিটমেন্ট করে থাকে তাদের সাথে আপনি পরামর্শ করে অন্তত 2-3 মাস হোমিওপ্যাথি ট্রাই করবেন, তারপরে আপনি অন্য সিদ্ধান্ত নেবেন। এটা আমার আগ্রহ থাকবে, রিকোয়েস্ট থাকবে। আপনার ফাইন্যান্সিয়ালি ব্যাপারে যদি কম বেশি থাকে সেটাও আপনি চিকিৎসককে খুলে বলবেন। তাহলে আপনাকে আশা করি প্রত্যেকটা চিকিৎসক আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। তো এইজন্য আমি এই আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।